বিয়ে করা যাদের সাথে হারাম তাদের সাথে ছাড়া অন্য কোনো পুরুষের সাথে আমার স্ত্রী কখনো কথা বলে নাই। অবাক হয়ে গেছে, বলে কি বলছো? বলে হ্যাঁ স্যার। মহিলা অবাক, বলছে আমরা ইউরোপিয়ান ফাংশনের, আমরা এই দেশের মেয়ে, আমার শরীর সর্বক্ষণ লোকে দেখছে, ওয়াজ বোঝা যাচ্ছে কি? আমার ফিজিক্যালি সব সময় দেখছে, আশ্চর্য লোলুপ দৃষ্টি নিয়ে আমাকে সবাই দেখে। আর আপনার স্ত্রী বলে হ্যাঁ ম্যাডাম, আমাদের ধর্মীয় নিয়মে যে পুরুষের সাথে কথা বললে বিয়ে হবে না, অর্থাৎ যেমন ভাই, শরীয়তের হুকুম আছে বলছিল, আমার ব্যাখ্যা করছি না, ওইগুলো লোকের সাথে ছাড়া আমার স্ত্রী অন্য কোন পুরুষের সাথে এই জীবনে কথা বলেনি। অবাক হয়ে বলছে ম্যাডাম, বলে কি বলছেন আপনি? বলে এই কারণে আপনি আছেন বলে আপনাকেই দেখাবো, অন্য কারো কাছে যাব না। যদিও আমার স্ত্রী খুব অসুস্থ বোধ করছেন দেখছেন। উনি বলেন দাঁড়ান, আসছি। সোজা চলে গেল পাশের গাইনো পুরুষের কাছে, কেসটা বললে স্যার একটু আপনি যান যদি। আর এ যেহেতু খুব উঁচু কোয়ালিফাইড MBBS MD DGO, এর কথা শুনে বলে ঠিক আছে আপনি পেশেন্টটাকে দেখুন, আমরা যাচ্ছি, অপারেশন থিয়েটারে সিজার হবে, যাচ্ছি যাচ্ছি। ওনারা এরে বললেন তাহলে আপনার স্ত্রীকে আপনি একটু আল্ট্রাসাউন্ড করে আনুন। আল্ট্রাসাউন্ড মানে আল্ট্রাসোনোগ্রাফি বলে, যান একটু করে নিয়ে আসুন, একটু আমি দেখে নেব। ওরা দ্রুত, এখন মেশিন তো জানেন ইউরোলজিস্ট ভর্তি, এখন মেশিনে আল্ট্রাসাউন্ড করে বাচ্চার অবস্থান জেনে নিয়ে বলল 1 উইক, একদম কাছাকাছি এসে গেছে, বাচ্চা হবে, ডেলিভারি করতে হবে খুব দ্রুত এবং সিজারিয়ান হবে। তখন ইনি বললেন এই ইউরোপীয় ডাক্তারকে, এই পুরুষ মুসলিম ছেলেটি বলল স্যার ম্যাডাম আমরা ডেলিভারি আপনার সিজার করব না। বুঝি কেন? বুঝি না সিজার করুন। আমাদের দেশে কিন্তু নতুন আন্দোলন শুরু হয়েছে, দেখবেন আমাদের শিক্ষা দপ্তর না স্বাস্থ্য দপ্তর নতুন ঘোষণা করছে যে আশা প্রকল্পে যে মেয়েরা এখন খুব বিপদে আছে, আশা প্রকল্পের মেয়েগুলো বউগুলো খুব বিপদে আছে, বলে খোকা নতুন একটা দায়িত্ব দিয়েছে, লিস্ট করেছে পার্টির লোক, কার নাম দেশে কারোর নাম দেয়নি, এরা পাঠাচ্ছে তদন্ত করতে। এরা গিয়ে মার খেয়ে মরতেছে। ভাই ঠিক বলছি না ভুল বলছি? এরা মারতেছে তোমরা ইউজ কেন? সরকার পাঠিয়েছে বলো, এর কোনো দোষ না। পায় 7,000 টাকা মাইনে, 1,500 টাকা এদিক ওদিক করি, 1,000-10,000 টাকা পায়, কি ফেরা? এই তো গতকাল একটা মেয়ে আত্মহত্যা করেছে। আমি বাজে কথা বলছি না, ভালো করে শুনে নাও। চাপ সামলাতে পারছে না, চাপ, কাজ করি খাইতো হেলতে, ICDS পড়ায় ক এইসব পড়ায়, তারে পাঠাচ্ছে তদন্ত করতে, লিস্ট করে সারা তোমরা আর মরতেছে এরা। রাখো খোকা, লিস্ট করে আমার ড্রাইভারটা বলছে ভাই আমার আগের বারে বললো 985 নাম, এবার আর নেই। আমি যেই রাগ দেখাইছি বলছে 885 আছে। আমার ড্রাইভার জিজ্ঞেস করেন, বাজে কথা বলছে না, প্রথম থেকে ওরে লাইন দিয়ে রেখেছে, ওর তুই দেবই তোমার দেবই, তোমার হবে। ও বলছে ভাই খুব আশা করি বসে রয়েছি, আনতে হইয়ে বলতে 985 আনতে হবে না। ভুল বুঝবেন না, সবার নাম আমার বাড়িতে সব বউগা নাম, শুধু আমি দেইনি বলে আমার নামটা নেই। ওটা না দিলে হবে কেন? সামনে পঞ্চায়েতে ভোট না, যখন দেবে বলবে তদন্ত করতে গেল, ওরা দেয়নি তা আমি কি করবো? আমি তো দিলাম। যারা তদন্ত করতে গিয়েছে তার কাছে তো বলিয়ে দিয়েছে, যার বাড়ি নেই, যার দোতলা আছে, তারা যদি দরখাস্ত দেয় নীলকালি মারবা, বলিয়ে দিয়েছে তো সরকার। রাগ করো না, মরতেছে ওই বেগুনি রঙের শাড়িওয়ালাগুলি, খুব বিপদে আছে, ওরা হাসবেন না। আমার বন্ধু রাগ করলে আমার যা আসে না, একটুখানি বুঝে নিন। শোনা, আমি আপনাকে যে জায়গায় বলছিলাম ভুলে গেলে মুশকিলে পড়ে যাব। প্রিয় বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকার নির্দেশ দিয়েছে আগামী দিনে সিজারিয়ান পদ্ধতির পরিবর্তে নর্মাল ডেলিভারি করার চেষ্টা করছে সরকারও। আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে চেষ্টা করবেন নর্মাল ডেলিভারি, এমনকি তার জন্য আলাদা ট্রেনিং এর ব্যবস্থা হবে। এই মেয়েটির স্বামী বলছে আমি আমার স্ত্রীকে সিজারে বাচ্চার ব্যবস্থা নেব না। সিজার মারাত্মক ক্ষতিকর, ও খোকা সিজার মারাত্মক, একটা কেটি কুটিয়ে যেই দেবে তারপরে আবার 7-8 বছর আগে গেলি বকবে, বলে এই কেন এই আবার আইসি কেন? আর যেই মানে দুটো হয়ে যাবে একেবারে বলবে দুটোই মেয়ে, কি হবে? ও তো কেন্দি পাগল,
ও বলছে তারই কি হবে, ও মনে মনে বলছে ঠিক আছে আবার, বুঝলেন? ও দুটো এর আর তো হবে না, বড় লাইন পেয়েছে, তোমার তো মেয়ে দুটো হইয়ে ও তো বন্ধ করিয়ে দে, আর হবে না, আমি আবার বে করবো, আমি বে করবো। রাগ করো না খোকা, রাগ করো না, ভুল বুঝো না, কি বিপদ। সিজার শেষ, মেয়েটাও শেষ, ওর পরকালও শেষ, কিন্তু ওসরা লাইন নেই। যেদিন পেটে বাচ্চাটা শিখেনতে টেনশন, বাচ্চা গেলে আনন্দ হয়, ও ভ্যানওয়ালা শালার ঘুম হয় না, বেরিয়েছে গাছে, জিজ্ঞেস করছি ঘুমাবে কি করি, বোর পেটে বাচ্চা, আতঙ্কে রয়েছি মৌলা সাহেব, আতঙ্কে। কত যে বলবে তার ঠিক নেই, ভুল বুঝবেন না। প্রিয় বন্ধুরা আমার ভাই, এর আগে কখনো শুনেছেন যে ডাক্তারের কাছে গেলে আগে বলে টেস্ট করিয়ে নাও? শুনেছেন জীবনে? কোনোদিন শুনিনি। আগে গেলে বলবে এ টেস্ট, ও টেস্ট, এ টেস্ট, 8 রকমের টেস্ট, তাতে পাগল হয়ে যাবা যোগা। আমার রাসূল সাহাবাদের দেখে রোগ বলে দিত, সাহাবাদের দেখে। হাদিসে এসেছে ওই ডাক্তার হাসান হোমিওপ্যাথি, আঙুলের দিকে দেখে বলতে এই রোগ হইয়ে। তো ওরা কি পাগলা? আর এখনকার কি মাল আমি বুঝি নে, আগে গেলে শুধু বলবে এ টেস্ট করো, ও টেস্ট করো, রাগ করবে না শোনা। আমার বন্ধুরা ওই মেয়েটি বললে, ওর স্বামী বললে আমরা সিজারিয়ান পদ্ধতিতে যাব না। বলছে কেন যাবেন না, আগে আমাকে বলুন স্যার। বলে প্রথম কারণ হলো যখন আমার বাচ্চার সিজারিয়ান পদ্ধতিতে করবেন তখন আপনার বাচ্চাটা তুলে নেবেন সপ্তাহ ধরে ধরে হিসাব করে, আর যখন নরমাল হবে আমার বাচ্চাটার মাথাটা, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যখন কোনো বাচ্চা নরমাল ডেলিভারি হয় অধিকাংশ ডেলিভারিতে 95% বাচ্চাটার মাথাটা আগে বাড়িয়ে আসে, অর্থাৎ বাচ্চা তার মাথাটা আগে বাড়িয়ে দেয়। আল্লাহর হাবিবের রিওয়ায়াত অনুযায়ী ওই বাচ্চাটা ব্যতিক্রম দু একটা হয়, পা অথবা হাত আসে, কিন্তু 90% বাচ্চারা নরমাল ডেলিভারিতে মাথাকে বাড়িয়ে দেয়। আল্লাহর হাবিব বললে এই মাথা বাড়িয়ে দেওয়ার মানে হলো ওই বান্দাটা সেজদা দিতে দিতে দুনিয়ার জমিনে হাজির হয়। বাচ্চা হবার সময় সেজদা, হাদিস হলো দেখবেন বসিরহাটের আল্লামা লিখেছে, আমি নই, হুজুর আল্লামা রুহুল আমিন লিখেছেন, কেতাবের নাম লিখুন, কেতাবের নাম মিলাদে মোস্তফার প্রথম খণ্ড, মা আমিনাতু জোহরা রিওয়ায়াত। মা আমিনা বলছে, বসিরহাটের আল্লামার কেতাবে আছে, পড়ে নেবেন। মা আমিনা বলছে যেদিন আমার বাচ্চা হবে, আমার বাচ্চা হয়েছে যখন, আমি মা আমিনা বলছে আমি আতুর ঘরে, আমার একটু একটু ভয় ভয় ভাব, একটু হঠাৎ দেখি একটা সাদা পাখি, হোয়াইট কালার ছোট্ট পাখি আমার বুকে এসে বসেছে, আমার বুকটা ডুলে দিচ্ছে, আমার আমার যন্ত্রণাটা লাগা হয়ে গেছে, ওর ওই পাখার হাওয়া দিয়ে আমার মুখের ঘাম মুছে দিচ্ছে, আমি একটু আরাম বোধ করছি। ঠিক সেই সময় দেখি খেজুর গাছের মতো লম্বা দুজন মহিলা আমার ঘরে ঢুকেছে। আমি মনে করলাম এটা আব্দে মানাফের মেয়েরা, হাদিসে এসেছে এটা, আমি ভাবলাম এটা আব্দে মানাফ, এরা খুব লম্বা এমন জাতি, ওখানকার মেয়েরা। মা আমিনা বলছে হঠাৎ দেখি প্রথম মেয়েটা বলছে আমার নাম হলো আসিয়া, আপনি আমায় চেনবেন না মা, আমার স্বামী হচ্ছে ফেরাউন, নিজেকে খোদা বলে দাবি করেছিল। আল্লাহ পাক আমাকে ওই অবস্থা, তো ভালো করে ভেবে দেখুন আব্বা, ফেরাউনের ঘরে হযরতে মা আয়েশা আসিয়া তার আল্লাহকে বলে না ভাই, একটু ভেবে দেখুন। আর বলছে ওই যে মেয়েটা আছে না, ওর নাম হচ্ছে মারিয়াম, ওর ওর একটু আগে বলেছে মনে আছে, ভুলে গেছেন, হচ্ছে সেই মরিয়াম যার বাচ্চা হবে, স্বামী নেই, তাকে আল্লাহ আর আমাকে, আমাদের দুজনকে আল্লাহ বেছে নিয়ে আপনার আতুর ঘরে পাঠিয়ে দিয়েছে। মা আমিনা অবাক হয়ে দেখছে দুজন লম্বা মেয়ে, খেজুর গাছের মতো লম্বা, ওই মেয়ে দুটো নিজের পরিচয় দেওয়ার সাথে সাথে বলছে আমিনা, আমার মা আমিনা, আপনার জন্য আমরা আল্লাহর জান্নাতের শরবত নিয়ে এসেছি, আপনি শরবতটা খেয়ে নিন। মা আমিনা জোরা বলছে আমি যাই, ওদের দেওয়া শরবতটা খেলাম, অমনি আমার শরীরটা
কেমন আরাম অনুভব করলাম। আর ওই সময় আমি তাকিয়ে দেখি আমার খোকা মোহাম্মদ জন্ম নিয়েছে। আমি নজর করে দেখি ওটা যেন একটা নূরের দোলা, নূরের নবী, সোনার ছবি, মতির মতো চমক দেয়। নূরের নবী, সোনার ছবি, মতির মতো চমক দেয়। মুস্কি হাসি হাসলে পরে সাদের আলো হার মানায়। মায়া মেনা, মায়া মেনা, মায়া মেনা, মায়া মেনা, এমন মার হবে না। আমার নবী আছে ওগো সোনার মদিনা, মদিনার ওই খোরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা। আমার সোনার নবীর মা আমিনা তো জোহরা বলছে, আমি যখন আমার ওই নূরের দোলা আমার শিশু মোহাম্মদকে দেখলাম, আমি ভালো করে তাকিয়ে দেখি বসিরহাটের আল্লামা শাহেনশাহ রুহুল আমিন শাহ, বাংলা ভারতের সেরা আল্লাহর ওলি, উনি লিখে দিয়েছেন। মা আমিনা বলছে, আমি নিজের চোখে দেখলাম আমার ছেলে মোহাম্মদ জন্ম নিয়ে আতুর ঘরে ওই জানুতে জানুতে ভর দিয়ে আঙুলটা আকাশের দিকে তুলে মাটিতে সেজদা দিচ্ছে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না? রসুল পাকের জন্মের ইতিহাস দেখবেন, কেতাবের নাম বললাম, খুলে নেবেন। আল্লামা হুজুর লিখেছেন, বসিরহাটের আল্লামা। হয়তো কেতাব খুলে দেখবেন, আব্দুল মুত্তালিব, উনি ওনার দাদুজি, জানেন আপনারা? হয়তো আব্দুল মুত্তালিব তো রসুলের দাদুজি। কে দাদু? না, উনি বর্ণনা করেছেন, আমি না। হয়তো আব্দুল মুত্তালিব বলছে যে আমি যেদিন আমার মোহাম্মদ জন্ম নেবে, আমি অবাক হয়ে দেখছি যে আমার কাবা, যারা আমি মোতাল্লি, আমি তো কাবার মোতাল্লি, আমি দেখছি কাবা 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 আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। মা আমিনার বেটা রাসূলুল্লাহ যেদিন জন্ম নেবে, আব্দুল মুত্তালিব বলেছিল, আমি নিজের চোখে দেখেছি আল্লাহর কাবা ওই মাকামে ইব্রাহিমের দিকে আমার আমিনার ঘরের দিকে ফিরে রাতের বেলা ভোরবেলা সেজদা করছে। আমি নিজের চোখে দেখে অবাক হয়ে দৌড়ে গিয়েছি। উনি মনে করতে দৌড়ে গিয়ে রসুলকে নিতে পারেনি, আপনারা জানেন। ফেরেশতারা ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল, জানেন না? ফেরেশতারা জানেন না, সরিয়ে দিয়ে, কিতাবের কথা, বাজে কথা বলে না, আমি কোনো শুনেও বলি না, লিখে নেন, সরিয়ে দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুজি পড়ে গেছে। মা আমিনা বলছে, তখন একটা সাদা কাপড় এনে আমার ছেলেকে কে বাকারা ঢেকে দিয়েছেন। লম্বা কাহিনী, আমি একটা আমার যেটা প্রয়োজন এইখানটায়। সেই সময় আব্দুল মুত্তালিব কিতাবে 3 দিন উনি অজ্ঞান ছিলেন। 3 দিন জ্ঞান ফেরার পর, এই 3 দিনের ঘটনা আমি বলছি না, আমার প্রয়োজন নেই, ওটা একটি আলাদা বায়ান। অলৌকিক জগতে রসুল ঘুরবেন ওই 3 দিন, ফেরেশতারা নিয়ে যাবেন। 4র্থ দিন ওনার জ্ঞান ফিরেছে। উনি অসুস্থ বোধ করে খানায় কাবা এসে দাঁড়িয়েছেন। হঠাৎ একটা লোক এসে বলছে, আপনার নাম? বলে, আমার নাম আব্দুল মুত্তালিব। বলে, আমি না আপনার বাড়িতে একটু যেতে চাইছি। বলে, কেন? বলে, আপনার বাড়ি থেকে কোনো ছেলে হয়েছে 2-1 দিনের মধ্যে? বলে, হ্যাঁ, 3 দিন আগে আমার নাতি ছেলে হয়েছে। বলে, আমাকে একটু দেখতে নিয়ে যাবেন? বলে, আপনার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি সিরিয়ায়। বলে, সিরিয়ায় বাড়ি? লিখেছে বসে আল্লামা, কেতাব করে দেখবে। বলে, সিরিয়ায় বাড়ি? বলে, হ্যাঁ। বলছে, আপনি এখানে আছেন কেন? বলে, আমি এই কাবা শরীফে থাকি, এখানে আমি থাকি অনেক দিন ধরে, তাবু গেড়ে। আপনি জানেন না, আপনি এখানকার মোতাল্লি, দায়িত্ব আপনার, কিন্তু আপনি জানেন না। তা ঠিক আছে, আপনি কি করবেন? বলে, একটু আপনার বাড়ি যাবো। ঠিক আছে, চলুন। গিয়ে ওই লোকটি বলছে, আমি না আপনার নাতি ছেলেটা দেখবো।
তো আমার নাতি ছেলেকে আপনি দেখবেন? বলে হ্যাঁ। আমি না, আমি বলছি আব্বা আপনি আসেননি কেন? বলে আমি তো এসেছিলাম। বলে আমি জানি, আমি এলেও দেখতে পেতেন না। ঠিক আছে, তা কি হয়েছে আব্বা? বলে একজন লোক এসে সিরিয়া দূর থেকে, ও তোমার ছেলেটাকে দেখবে। তো হচ্ছে ঠিক আছে, আপনি তাহলে কোলে নেন। বলে না 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 না, ওই লোকটা বলছে আব্দুল মুত্তালিবকে কোলে দেবেন না, আমি আপনার কোলে রাখতে চাইছি। বলে একটুখানি আপনি আমাকে দেখান, ঘরের ভাঙা ঘর, ছোট ছেঁড়া ঘর, একটু পর্দার কাছে আপনি দেখান। মা আমেনা বাচ্চাটা দেখাবে মুখটা, আমরা কি দেখাই? মুখ না শরীর। উনি বলছে না, আপনি ওর পিছন দিকটা দেখান, সামনের দিকটা আমার চেনা। আশ্চর্য, আমি অবাক হয়ে পড়ছিলাম। হুজুর লিখেছেন দারুণ একটি রেওয়ায়েত যে আমার রসুলের চেনা। বলছে মুখের দিক লাগবে না, সামনের দিকটা দেখবো না। তার মানে এরা এদের চেনা। এরা কি করে চেনে? ওদের কেতাবে রসুলের চেহারার বর্ণনা দেওয়া হয়েছে, তাই ওরা জানে। এটা হচ্ছে তৌরিতের ইঞ্জিলের ধারকরা। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা রসুলের সামনের দিকটা জানে। মা আমেনা বলছে আমার ছেলের তালে আপনি কি দেখবেন? বলে আমি কি দেখবো? ওর চুলটা তো কোকচান না, লম্বা না বেটে চুলের আয়োজন হবে। ওর ভুরুটা জোড়া, লাল বর্ণের। বলে একদম ঠিক। আশ্চর্য, আপনি কি করে জানেন? বলে সে যেভাবে জানি, লাল বর্ণ না আপনার ছেলের ওই এটা কি বলে ভুরু। আমাদের মেয়েরা তখন ভুরু প্লাক করে, একদম হারাম বলো মা। আপনার পুরুষেরাও করবেন, ইদানিং তো সব ফ্যাশিং করে, ফেসিং মুন্ডু সিং, এখান থেকে হারাম। কিন্তু জানা আছে কি এতলা জায়েজ? আমার জানা নাই, আমি জানি না। এটা আল্লাহ আমাদের এত উপকার করে এর দ্বারা। এই ধুলোবালি সব ইতি জমে নেয়, চোখটা ভালো থাকে খোকা। যাই হোক, আল্লাহর হাবিবের দাদুজি বলছে আপনি কি দেখবেন? বলে আমি পিছন দিকটা দেখবো। বলে তোর পাগল, সামনের দেখে বাচ্চা। বলে আমি বলছি তো আমার সামনের সব জানা। বলছি তো আপনি পিছনটা দেখান। তা পিছনটা যখন দেখাবে, মামেন বলছে আমি পিছন কি দেখাবো? বলে পিছনের ভাই আপনাকে যে জায়গা রাখছে, বলে পিছন দিকটা দেখান। পিছন কি দেখবে? বলে বলছি দেখান না। যে পিছনের দিকে দেখিয়েছে লোকটা বলছে আপনি বন্ধ করে হাত দেখাতে হবে না, আমি এই লোকটির এইটা দেখার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। এনার পিঠে, মানে ওই বাচ্চাটার পিঠে মোহরে নবুয়াত আঁকা আছে, একটু জোরে বলা যাবে না। বলে সামনের দিক থেকে আপনি স্ট্যাম্প দেখার, স্ট্যাম্প। এই আখরি জামানার নবী। ওই পুরুষটা বলছে আমার স্বামী, আমার স্ত্রী, আপনি নরমাল ডেলিভারি করাবেন যাতে আমার বাচ্চা সেজদা দিতে দিতে দুনিয়ায় আসে। একটু জোরে বলবেন না? মহিলা অবাক হয়ে বলছে। বলে শুনুন, আর একটা বিজ্ঞানীর নাম বলেন মহিলা, তার নাম মিস অ্যাটলি। নামটা মুখস্থ রাখেন, সময়ের অভাবে আমি সব রাখতে পারছি না। আমি বিদায় নেবো ভাই একটা পিরিয়ডের মধ্যে। আপনাকে যে জায়গায় রাখছিলাম ভালো করে শুনেন। ওই জায়গাটা হলো আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে সেজদা দিতে দিতে। আমার সন্তান জন্ম নেবে সেজদা দিতে দিতে, সুতরাং আপনি ওকে ডেলিভারি করবেন নরমাল। উনি বললেন তাহলে একটা কাজ করেন, আপনাকে একটা কথা বলছি। বলে কি কথা? বলে তাহলে আপনাকে ডেলিভারি করতে গেলে সময়ের সাথে বন্ডের রিস্ক নিয়ে সই করিয়ে দিতে হবে। আপনাকে বন্ডের সই করিয়ে দিন, মারা গেলে আমরা দায়ী থাকবো না। বলে কোনো সমস্যা নেই, আমরা বন্ডে সই করে দেব। ভাই নির্ধারিত দিনে, অবাক করা কাণ্ড শুনে নিন, নির্ধারিত দিনে আল্লাহর হুকুম হয়েছে যার সিজার হবে বলে ঘোষণা হলো, তার ডেলিভারি হয়ে গেল নরমাল। শুধু নরমাল নয়, বাচ্চা হওয়ার সাথে সাথে সরকারি নিয়মে বাচ্চাটাকে তুলে নিয়ে যায়। মনে করে দেখুন, নিয়ে গিয়ে একটা অন্য খাঁচায় তাকে রেখে দেয়। ওর মা বলে না, আমার বাচ্চাটা আপনি ম্যাডাম নিয়ে যাবেন না, আমি আমার নিজের স্তনের দুধ ওকে প্রথমেই খাওয়াবো। কারণ আল্লাহর হাবিবের মা আমিনাতুজ জোহরা এবং রাসূলও বলেছে বাচ্চাদের জন্য মায়ের দুধটা হলো সবচেয়ে বেশি পুষ্টিকর। যেটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে মাতৃ দুগ্ধ সম কিছু আর হয় না। ঠিক তেমনি 1450 বছর আগে আমার সোনা রাসূল বলে দিয়েছে মায়ের ওই হলুদ পানের দুধটা শিশুর রোগ মুক্তির টিকা। একবার জোরে বলা যাবে না, মানে মায়ের ওই হলুদ পানের দুধ খেলে শিশুর প্রাথমিক রোগগুলো হয় না। কথা এখন যেমন পোলিও, কত রকমের রোগ হচ্ছে না ভাই,
মার দুধ কোথায়? মার দুধ সে কেড়িয়ে ফেলি দিছে, মার দুধ দিল গেলিয়ে তাও গাড়ে দেয় না। অথচ মায়ের দুধ হলো বাচ্চার জন্য প্রথম প্রতিষেধক। কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? আমার বন্ধুরা, ওই মেয়েটি যত দেখছে তত অবাক হয়ে যাচ্ছে। 3 দিন হয়ে গেছে বাচ্চাটা, মেয়েটি বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে বেডে শুয়ে। ওই দুধটা খাবার যখন বাচ্চাটাকে ডান কাতে করে, অবাক করা কাণ্ড, বলে আপনি ডান কাতে করে বাচ্চাটা দুধ খাওয়াচ্ছেন, এটা তো বিজ্ঞানসম্মত, এটা আপনি কি করে শিখলেন? মানে কেন কি করে শিখবো? আমার রসুল সাইয়েদানা, আমার রসুল হাবিবানা, আমার রসুল নবিয়ানা, আমার রসুল জানিয়ে দিয়েছে যখন খাদ্য খাবার পরে তোমরা বাচ্চাদের বিশ্রাম করাবে বা পুরুষ তোমরা ঘুমাবে, তোমরা ডান কাতে ঘুমাবে। আমি আমার বাচ্চাটাকে ঘুম পাড়াবো দুধ খাওয়ানোর সাথে, তাই আল্লাহর রাসূলের নির্দেশে ওকে আমি ডান কাতে ঘুম পাড়ানোর জন্য নিয়ে নিয়েছি। বলে আশ্চর্য, আমরা আমেরিকার গবেষকেরা গবেষণা করে করে ওই ডান কাতে ঘুমানোর ফর্মুলাটা বার করছিলাম। যেহেতু চিত হয়ে শুলে মানুষের বড় নাক ডাকে, দেখবেন চিত হয়ে শুলে যেই কেউ চিত হয়ে নাক ডাকায় ওকে ডান কাতে ঘুরিয়ে দেবেন, দেখবেন আর ডাকবে না। প্র্যাকটিক্যাল পরীক্ষা করে দেখবেন। ভাই আমার, ভুল বুঝবেন না যেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে তোমরা ডান কাতে ঘুমাবে। হাদিসের ফর্মুলাটা মেয়েটা যখন বললে, ওই মহিলা মিস অলিভিয়া অবাক হয়ে বলছে আশ্চর্য, আমরা যেটা গবেষণা করেছি ইসলাম তার কত আগে তার দলিল দিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার 5 দিন হয়ে গেছে, নরমাল ডেলিভারি 3 দিনে ছুটি দিয়ে দেয়, কিন্তু 5 দিন হয়ে গেছে বললে আচ্ছা ঠিক আছে এবার আপনার ছুটি দেব। যেদিন ছুটি দেওয়া হয় হাসপাতাল থেকে প্রেসক্রাইব করে দেয়, প্রেসক্রাইব ডাক্তার বাবু ফর্মুলা লিখে দেয় চিকিৎসার, ওষুধের বর্ণনা যাতে লেখা হয় তাকে বলে প্রেসক্রিপশন। ওই প্রেসক্রিপশনে প্রথমেই নোট দিচ্ছে, নোটটা হলো লিখে নিন। কি নোট? নোটটা হলো 5 ডেজ, 5 দিন বিলুপ্ত হয়ে গেছে, 5 দিন শেষ, বাকি আর 35 দিন, অর্থাৎ সমান সমান 40 দিন। আপনার বাচ্চা হয়েছে 5 দিন, হাতে আছে আর 35 দিন, সব মিলিয়ে 40 দিন হয়ে যাবে। এই 40 দিনই আপনি যেন আপনার স্বামীর সাথে বাড়িতে গিয়ে মিলন ঘটাবেন না। ওই মেয়েটিকে বারবার বলছেন ওই গাইনোকোলজিস্ট ম্যাডাম, বলে কেন? বলে শরীয়তে মানে আমাদের হুকুম হলো, এটা ডাক্তারি ফর্মুলা, 40 দিনের মধ্যে মিলন ঘটালে আপনার বিপদ ঘটার 16 আনা সম্ভাবনা। ক্যান্সার হয়ে যেতে পারে, আপনার ইউট্রাসে জননেন্দ্রিয়ে নানান আঘাত লাগতে পারে। এই কারণে আমরা আপনাকে লিখিয়ে দিচ্ছি পরের 35 দিন আপনি যেন স্বামীর সাথে মেলামেশা করবেন না। যদিও আপনাদের বলাটা আমার উচিত নয়, কিন্তু প্রেসক্রিপশনে করে দিচ্ছি বাধ্য হয়ে। মেয়েটি তখন বলল ম্যাডাম আপনাকে চিন্তা করা লাগবে না, আপনি যে বলছেন 40 দিন মিলন করবে না, এটা তো এখান থেকে 1450 বছর আগে আমার রসুল বলে দিয়েছে। মনে করে দেখুন, আল্লাহ রসুল বলেছেন মেয়েদের যখন মেনস্ট্রুয়েশন হবে, পিরিয়ড হবে, ওই পিরিয়ডে মেয়েরা স্বামীর সঙ্গে মিলন ঘটাবে না, ওটা তো শরীয়তে হারাম। এমনকি আল্লাহ নামাজটা ওই সময় বন্ধ রেখে মাফ করে দিয়েছে। আর যখন বাচ্চা হয়ে যায় শরীয়তের ভাষায় নেফাস বলে, নেফাস। শরীয়তের হুকুম হলো কোন মেয়ের বাচ্চা হবার পরে 40 দিন রক্ত আসতে পারে, তাই রসুল বললে এই 40 দিন মিলন করা হারাম। আপনার বৈধ স্ত্রী ওই যখন বিয়ে করবেন মনে রাখবেন পিরিয়ড চলাকালীন মিলন ঘটানো শরীয়ত অবৈধ করে দিয়েছে, আর বাচ্চা হবার পরে 40 দিন অবৈধ করে দিয়েছে। ওই মেয়েটি বললে আপনি আমার কি লিখবেন? এ তো অনেক আগে থেকে এ শরীয়তের হুকুম আমরা জানি। ম্যাডাম বললেন আপনি চলে যান, আপনি আমার জীবনের একটা দারুণ পরিবর্তনের ইঙ্গিত দিয়ে গিয়েছেন। আমি অবাক হয়ে দেখছি সত্যি সত্যি আপনার দিনটা। মনে করে দেখুন মার্চ এপ্রিল মেয়েটা চিকিৎসা শাস্ত্রের ডাক্তারদের কাছে গিয়ে বললে স্যার আমি এই মুহূর্তে ছুটি চাইছি আপনাদের কাছে। উনি ছুটি চাইলেন 3 মাস একটানা ছুটি নিয়ে। ভাই মার্চ এপ্রিল মে জুন জুলাই এই মেয়েটি সোজা চলে গেল আমেরিকা সেই প্রদেশে যেখানে কুরআন হাদিস নিয়ে গবেষণা হয়। কুরআন হাদিসের গবেষণা কেন্দ্রে গিয়ে গবেষণার ফর্মুলা
ফর্মুলার দ্বারা ওই মেয়েটি গোটা বিশ্বকে চমকে দিয়ে 2022-এ ইমানের কালেমা পড়ে গোটা বিশ্বের কাছে দাওয়াত দিয়েছে ইসলাম। নারীর সত্যিকারে মুক্তির সোপান, নারীদের চরিত্রের, নারীদের ইজ্জতের, নারীদের মান সম্মানের, যে দেশের মেয়েদের খোলামেলা অবৈধভাবে মিলন ঘটানো হয়, লিভ টুগেদার থাকা হয়, সমকামিতা করা হয়, সেই দেশের মিস শাকিরা যাকে পপ গান গাইতে নিয়ে আসার নিমন্ত্রণ করা হয়েছিল, মেয়েটা গতকাল বিবৃতি দিয়েছে, পড়ে দেখবেন। এর আগে তো আসেনি বলে আমাদের দেশের নিউজ মিডিয়া কত রকমের বলে ওরা ব্যাকডেটেড, ওরা কোনো ডান্স কোনো শিল্পী ওখানে আনে না। এবার ওই দেশটা মধ্যপ্রাচ্য কি লাগাতার বিরুদ্ধে বলছিল, মনে করে দেখুন ওই যে মরক্কো উঠেছে ভাই, মরক্কো বলছে এটা হচ্ছে অঘটন করে উঠেছে। ভাই আমি খেলা দেখি না, বুঝিও না বন্ধু, কিন্তু এতটুকু দেখছি মরক্কো উঠেছে, তাও 10 উঠলো কি করি, পর্তুগালের হারাইলো কি করি, ও তো পারে না। আমার কথা বুঝতে পারছেন? এটা ভুল বুঝবেন, এটা বোঝাচ্ছি কেন, সব জায়গায় আমাদের হচ্ছে নেগেটিভ, মানে আমরা কিছুই পারি না, বুঝে না। ভাই মেয়েটি বললে এই জমিনে অর্থাৎ ড্যান্সিং যেখানে নিজের শরীর দেখানো, শাকিরা বললে আমি পারমাঞ্চে যাব না। এবার মনে করে দেখুন গতকাল বিবৃতি দিয়ে ফিফাকে লিখেছে যে বিশ্বকাপের এই যে নতুন সূচনা হলো 92 বছর ইতিহাসে এরকম সূচনা এর আগে কখনো দেখা যায়নি। অর্থাৎ ইসলামের যে কালচার, নারীর যে মর্যাদা, ইমানের যে দাওয়াত গোটা বিশ্বের মানুষের কাছে, ধর্মের যে মহান মানবতা, মহানুভবতা অর্থাৎ মহানুভবতা, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম যে মানুষকে জোর জবরদস্তি করে রাস্তায় পিটিয়ে আকলাকের ফিরতে থাকা মশির গোশকে গরুর গোশ করে পেটায় না। সুতরাং ইমান ওয়ালাদের হেফাজতের দায়িত্ব কার? একটু জোরে বলুন, আরো জোরে বলবেন না? সুতরাং ইমানের এই দাবিতে আমি আসার পরে না আমাকে ওনারা নিজেরা নিয়ে, আমি বললাম যাবো না, তবু বললো, শুনলো না, বারবার আমাকে নিয়ে আপনাদের একেবারে পাশে উঠলাম, উঠে আমি চমকে গেলাম, মানে একই এত সুন্দর, এটা মসজিদ নাকি? বিশ্বাস করেন আমি বলছি, কারণ এত সুন্দর করে করেছে আপনাদের এই মাদ্রাসার মক্তবটা, একেবারে মনে হবে মোজাইক করে ফাইন বানিয়েছে দেখলাম। তা আমাকে বললে হুজুর যদি পারেন শেষ লগ্নে, কোনো জোর নেই, কর্তৃপক্ষের দাবি, মন চেয়েছে আমার কাছে এই মিনিট 5-7 আমি একটুখানি শুধু, মানে মসজিদ নয়, ওটা মক্তব, খবরদার মসজিদ মনে করবেন না, যেন মক্তব মনে করে, যেখানে কোরআনের পাঠশালা আছে ওইখানে একটু পায়খানা ঘরের ব্যবস্থা করতে হবে, কর্তৃপক্ষের দাবি। আপনি যদি একটুখানি সাহায্য করেন, আপনি মানে আমরা সবাই মিলে আপনাদের কাছে, আমি দীর্ঘ সময় বায়ান ডাকি, খুব চেঁচিয়ে জানেন, সব ভিজে গেছে আমার সিস্টেম, তাই হয় আল্লাহ পাকের ইচ্ছা। তো আপনারা একটুখানি যদি নিজ দায়িত্বে শরীর হন, যে হুজুর ভাই আমি 1000 ইট দেবো, বাথরুমটা তৈরি হবে, যদি মনে করেন একটা আল্লাহর বান্দা যে আমি 1000 ইট দেবো, আমি চেম্বারটা কাটতে দেবো আমার হাদিয়া দিয়ে, ওটা তো সাদগায়ে জারিয়া, ওটা বাথরুম, পেশাব, পায়খানা, ওখানে যে যত স্থান আসবে বাইরের বিদেশের এখানকার, ওটা সাদগায়ে জারিয়ার কাজ। আপনার নিজের আব্বা আম্মার জন্যে মসজিদের পাশে, মক্তবের পাশে ওই বাথরুম, পায়খানা, কল একটু ব্যবস্থা হবে। কোনো আল্লাহর বান্দা বলতে পারে নিজে দায়িত্বে যে আমি 500 টাকা দেবো, কি আমি 500 ইট দেবো? আল্লাহু আকবার। এ হাজী সাহেব ভাইরে নে পারি না, কম দেখা হয় বছরে 1-2 যা হয় 2-1 উনি খুব মহব্বত করেন ছোটবেলা থেকে, উনি বলেন মহাশয় ভাই খুব মহব্বতের, জনপ্রিয়, সবাই জানেন আপনি, অপটিক্যালস তেতুলিয়া, আগে বানাতে যায় ডান, এদিক চলে গেছে খোকা, দেখি আগে দেখে খোকা বসে আছে, দেখলাম ভালো হয়েছে, আমি যা দিলি যাই প্রায়। ওই উনি 1000 টাকা, আমার ভাই, সারা ফুলের মোড় পেরিয়ে ওনার বাড়ি কোনায়, জানেন সবাই, একটুখানি যদি শরীর হন, আপনাদের মাদ্রাসার মক্তবের ওই পায়খানা, গোসলখানার উজুখানা, অর্থাৎ যেখানে উজু করবে বাচ্চারা পাশে, কলের ট্যাপ, একটু যদি সাহায্য করেন আল্লাহর জন্য একটুখানি, নবীর নামে, রসুলের ভালোবাসাতে, দেখবেন আমি চাইলে আরো অনেক আগে, একটু এখানে আসবেন ভাইয়া,
কিছু মনে করবেন না, আপনি অসন্তুষ্ট না তো? আপনাকে আমাদের কষ্ট দেখুন, সব ভিজে গেছে। আমি চাঁদা তুলতে পারি না, তুলি না, দারুণ কষ্ট হয় তাই। কিন্তু এমন একটা বিষয় হয়, 2-5 মিনিট না চাইলে হয় না। আব্বা দাঁড়ান, কি নাম আপনার? কি করেন জি? কোন লাইনের ড্রাইভার? ওই সীমান্ত 35। খুব সাবধানে চালাবেন। আগের দিন আপনাদের গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করলো, ওটা হচ্ছে চারঘাটের কাছে, বলে হচ্ছে চাতরার কাছে, ওই চাতরা ব্রিজের এই কোনায় না। আপনাদের আমার দাঁড়িয়ে, আপনাদের আমার গাড়িতে ক্ষতি হয়েছে, কারণ আমি সেই সময় গিয়ে পড়েছি, বুঝলেন না? আর অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাও গেছে, আর আমার গাড়ি গিয়ে হাজির। আমি জলসা ধরবো জোরে, কিন্তু আল্লাহ শুকর প্রথমে ওরা বুঝতে পারে আমি না গাড়ি থেকে কাজ না হলে আমার গাড়ি ছাড়ে না, পুলিশ আসেনি, ছাড়বে না মোটে। তা একটু ঠেলাঠেলি মারছিল ছেলেপিলেরা। আর ভাই যা ঘটার তা ঘটে গেছে, আমার কেন তোরা বিপদে ফেলবি? বুঝে এই হুজুর যে, আল্লাহ শুকর 35 নম্বরে গাড়ি চালানো নি, 35 সীমান্ত বারাসাত, আপনাদের পিথারি না বালতি বলেন, ওইখান থেকে ছাড়ে। ভাই ভালো করে চালাবেন, সাবধানে চালাবেন, ভালো থাকুন। উনি 1000 টাকা। আপনার খুশি না খুশি? একটু জোরে নারা দেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই একটা আল্লাহর বান্দা বলতে পারেন 1 মিনিট 2000 টাকা দেবো এই বাথরুমের এই সাদগাই জারিয়া। অনেকে কিন্তু মশলা দেয়, অনেকে মশলা দেয়। ভাই সাহেব আপনার বাড়িটা কোথায়? মানে ওই পাশেই? দেখেন দিন, দাঁড়ান না, দাঁড়ান না, আমি তো জানি না, কিছু আমি তো সব দেখুন, সব তো মনে রাখা যায় না। আমার হাজী সাহেব বলছে, আর আমার হুজুর বলবেন না, আমি আপনার ছেলের মতো হবো। তবে 60 হচ্ছে, বয়স হয়েছে আমাদের অবশ্য। কি ভাই এখানে ওখানে গেছি, আমার হাজী সাহেব 1000, আমার ও হাজী সাহেব 2000। আমি শাহিনদের বাড়িতে গেলাম, ও শ্বশুর বাড়ি, দেখে হাজী সাহেব বসে আছেন এক জায়গায়। তো এই উঠবেন না, এখন প্রেশার লাগে কেন? হ্যাঁ, এখন প্রেশার লাগলে হবে না খোকা, একটুখানি দাঁড়া খোকা, এখন একটুখানি প্রেশারটা রাখ বাপু। একটা আলুতি বসা লাগলে আর একটা লাগবে, রস খুব খারাপ, উঠবেন না। নারায়ে তাকবীর। আমার হাজী সাহেব 2000। এটা মসজিদ, এটা মাদ্রাসার, মানে এটা কিন্তু সাদগা, এটা কিন্তু দান নয়, শুধু সাদগা। কারণ যতদিন কিয়ামত না হবে থাকবে ওখানে কোরআন তেলাওয়াত, আর যতদিন কোরআন তেলাওয়াত হবে এর জাযা। নারায়ে তাকবীর। একটু জোরে বলা যাবে না, আমার কষ্ট হয়, ওই জন্য হয়, আল্লাহর নাম তাই। নারায়ে তাকবীর। হাজী সাহেবের নামটা বলেন, হাজী সাহেবের নামটা বলেন। আলহাজ নাসিরউদ্দিন সাহেব। আপনার মুসল্লি তো, একটু লক্ষ্য দেবেন আমাদের জন্য, আমরা আপনার মুসল্লি এখন। হাজী নাসিরউদ্দিন সাহেব, হ্যাঁ হাজী সাহেবের ভাই আলহাজ জালালউদ্দিন সাহেব 1000 টাকা। ওরে বাবা রে, হাজী সাহেব আমাদের শাহিনের শ্বশুর মশাই। দাঁড়ান, ও হাজী সাহেবের কাছে পরে যাচ্ছি। খোকা আপনার এটা দেন, কে দিয়েছে বাবা? আপনার নাম কি? আপনি এনেছেন তাই আপনার জিজ্ঞেস করছি, যে গোপনে থাকে যাক, আল্লাহ আপনার ভালো করুক। দেখেন এমডি শাহিন আলম ফকির, ফকির, বাহ সুন্দর পোশাক আপনার। ভুল বুঝবেন, এটা পদবী, ফকিরটা হচ্ছে পদবী, পাগল কি আশ্চর্য। ও এই শাহিন, তোমার কাছে আল্লাহ যেন আরো 2000 গোপনে দেয়, দোয়া করছি। দেখো তো আর কেউ দেয় কিনা, আল্লাহর এক বান্দা। আহা, আব্বা দাঁড়িয়ে আছেন, কি নাম আব্বা? আবুল গাজী। এখানে বাড়ি? এখানে কোথায়? তা হোক যাক, এই এলাকায় ভালো হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ ঠান্ডার সময় আল্লাহ আপনাদের সুস্থ রাখুন। নারায়ে তাকবীর। আমার হাজী নাসিরউদ্দিন সাহেব 2000 টাকা। আমার শাহিনের শ্বশুর মশাই প্রিয়তম আল্লাহর বান্দা, আল্লাহ 1000 টাকা। একটু জোরে একবার নারা দেবে না? নারায়ে তাকবীর। পিছন দিকের বন্ধুরা কেউ জাননি বাড়ি, কেউ জাননি, একটা 5000 বলতে পারেন? 500। দাঁড়ান হাই সাহেব, আপনি হজ করেছেন? বলি ফেললাম, দাঁড়ান, আপনার ওমরা হজের ব্যবস্থা করছে, আল্লাহর কাছে দোয়া করছেন, আগেন একটু দাঁড়ান আপনি। আমি একটা 5000 চাচ্ছি, একটা লোক, দুজন নয়, শুধু একটা লোক 5000। এটা আমার নিজের থেকে, এরা কেউ বলিনি, মানে এরা তো 1000-এ খুশি যা দেখছে খোকা। এই মানুষ এখনো বোঝে না, প্রথমে বড় পার্টি একটা অর্ধেক নিতে হয়, নাতে কাজ হবে কোথার থেকে। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটা বড় পার্টি নেবো, শুধু 5000। নবীর নামে একটা আল্লাহর বান্দা বলবে একটা, আমি নারা দেবো আল্লাহ আপনার মায়ের নামে, আল্লাহ আপনার আব্বার নামে। দাঁড়ান, একটু কাছাকাছি আছেন, আমি হাজাম নাকি যে ভয় করতে? হ্যাঁ, তাহলে ভয় কাছে মনে করছে মাথা টুপি নেই, বক প্যানি, বক পোকা পাগল, খালি মাথায় নামাজ হয় যদি না থাকে। কি নাম? এই নামুল ভাই, বাড়ি কোথায়?
এই জন্য এখনো লাইন বোঝে না। মালদা কোথায়, কালিয়াচক? তাহলে বড় না চিনি সব। কদমতলি চাপে অনেকটা দূর ভিতরের দিকে। এখানে কি কাজকর্ম করেন? মানে রাজমিস্ত্রি? তাহলে কের ব্যবসা? এখানে এসে ও ওই যে বুঝেছি, খুব বুঝে গেছি। ভালো ব্যবসা, রোজি রোজগারে বরকদিন। আল্লাহ আল্লাহ আপনাকে ভালো। থাকেন কোন জায়গায়? ভালো করে। তাই শোনো, 2 টাকার মাল যেন 5 টাকা করবে না, হ্যাঁ ঠিক হিসেবে। 2 টাকার মাল 4 টাকার বেশি লাভ করা যাবে জানো তো? না 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 না, লাভ করা যাবে না জানো তো। 2 টাকায় কিনে 3 টাকা নিয়ে আউনের বেশি হলে হারাম হয় বলো খোকা। বুঝো তো, আমি বলে দিলাম গুছিয়ে। যাও, কিছু মনে করো না। মালদায় বাড়ি আমার, সোনা অনেক ভিতরে ওর বাড়িটা। আমার কাছে গত কদিন আগে ফোন করলো মালদা থেকে, ডেট পাই না, আল্লাহ সাক্ষী, আল্লাহ অহংকার করছি না। আল্লাহ এই বছর তো ভাই মালদায় বাড়ি, এখানে ফেরি করি বেড়ায়, ও 100 টাকাতে আল্লাহ রুজিতে বরকত দিন, যেন ডবল লাভ করে নেই, একটা অনুরোধ রাখলাম খোকা। নারাই তাকবীর। একটা আল্লাহর বান্দা বলবে, আমার এই সুন্দর এই গ্রামটি আল্লাহ ডাক বাংলো ঈদগাহ, ডাক বাংলো মসজিদ তথা আমাদের সারাপোল মালিক রে, আপনার বক্তব্য হবে আল্লাহ, আপনার বক্তব্য ওরা কোরআন পড়বে আল্লাহ, বাচ্চাগুলো উজু করবে আল্লাহ, বাচ্চাগুলো ইস্তেঞ্জা করবে আল্লাহ, শরীয়তের একটি বড় কাজ, পবিত্র হবে আল্লাহ। একটা আল্লাহর বান্দা, আমি গুনাহগার আজিজুর 5,000 টাকা একটু নবীর নামে বলা যাবে না, নবীর নামে বলবে আমায় নবী মদিনা। একটা আল্লাহর বান্দা, দাঁড়ান, আসে তাবারুক করা আপনি না? দাঁড়ান, বলতেছেন না খিচুড়ি তো? দাঁড়ান, পোল্ট্রি ভালো হয়েছে, সবাই খাতে পারবে, ঠিক আছে। এখানে বসিয়ে দেবেন না পেপারে? আমি ওই পেপারে দেবার বিরোধী। পেপারে দেবে কোন একটু গান কুলোবে না, রাগ হবে না, কারণ অনেক পার্টি আছে বেশি খাতে পারে। আপনাদের খাস দাওয়াত খান বাড়ে এখনই শেষ হবে জানেন আপনারা। মধ্যরাতে জলসা 2 দিন হচ্ছে, আমাদের প্রোগ্রাম হিসেবে সাজানো আছে। আপনারা এখনই ব্যবস্থা হবে, এখানেই বসে খাবেন। আমি এখনই মোনাজাত করব। আপনারা একটা 5,000 একটা হাত ধরে বলেছে, একটা লোক আমার নবীর নামে বলবে। রাধুনিরা মিলে 100